নমস্কার বন্ধুরা, আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। একবার একটি ছোট্ট ফার্ম হাউসে অনেক ছোট বাচ্চারা খেলাধুলো করছিল। খেলতে খেলতে যে ফার্ম হাউসের মালিক ছিল তার একটি মূল্যবান সোনার ঘড়ি হারিয়ে যায়। এবার উনি অনেক খোঁজার পরে কিন্তু ঘড়িটা খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ উনি বাইরে এসে দেখলেন যে ছোট ছোট বাচ্চারা খেলছেন। তাদেরকে বলল যে, বাচ্চারা তোমরা একটু আমাকে হেল্প করো না ঘড়িটা খুঁজতে। সব বাচ্চারা অনেক খোঁজাখুঁজি করার ফলে ঘড়িটা কিন্তু কেউ পেল না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা সে অনেকটা পরে আসলো, এসে সেই ঘড়িটা, দামি ঘড়িটা যে মালিক ছিল তাকে দিল। তো উনি যখন জিজ্ঞেস করলেন যে কেউ খুঁজে পেল না, তুমি কি করে খুঁজে পেলে? তখন বাচ্চাটা উত্তর দিল যে আমি চুপচাপ গিয়ে ভেতরে বসে পড়লাম, আর যখন আমি চুপচাপ বসে গেছি তখন টিক 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 ঘড়ির যে সাউন্ডটা সেটা আমার কানে আসলো। তো তাতেই আমি খুব সহজে ঘড়িটা খুঁজে পেলাম। তো অর্থাৎ এই গল্পটা থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের মন যখন ভেতর থেকে শান্ত থাকে তখন আমরা যে কোনো জিনিস, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস খুব সহজে রিয়েলাইজ করতে পারি, তাই নয় কি? একদম তাই। সংসারে থেকে কি মন শান্ত রাখা যায়? সত্যি কি সেটা সম্ভব? কি করে করব বলুন তো? এই জন্যই আজকে একটা নতুন এপিসোডে চলে এসেছি আপনাদের এই প্র্যাকটিক্যাল সমস্যার সমাধানগুলো করতে। আসলে এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে পরিবর্তন ঘটানো এবং দেখানো যে কি করে সংসারে থেকেও সত্যি করে আমরা শান্ত স্বরূপ হয়ে উঠতে পারি। তাই আসুন প্রথমে আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথিদের সাথে আলাপটা সেরে নিই। নমস্কার। নমস্কার। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই আপনার একটু সংক্ষিপ্ত পরিচয় আমরা নিয়ে নেব। আমি আগে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আর আমি এসেছি বীরভূমের রামপুরহাট থেকে। আমি পেশায় শিক্ষকতা করি, একটা স্কুল শিক্ষক। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 2017 সাল থেকে যুক্ত হয়েছি। দিদি, আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কোথায় থেকে এসেছেন আর আপনার নাম কি? আমার নাম সুপর্ণা মণ্ডল। আমি বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট শহর থেকে এসেছি। আর এই সংস্থার সাথে যুক্ত হচ্ছে আমি 2019 সাল থেকে। 19 সালের শেষের দিক থেকে, ডিসেম্বর। খুব সুন্দর। দাদা, আপনার কাছে আসবো যে আপনি তো শিক্ষকতা করেন, তো বাচ্চাদের ওপরে রাজযোগের প্রয়োগ কিভাবে, আপনি প্র্যাকটিক্যাল লাইফে রাজযোগের প্রয়োগ কিভাবে করেন? আমি প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করার চেষ্টা করি, কারণ আমি প্রথমে রাজযোগটা মানে এখনও শিখছি, শেখার তো শেষ নেই। এটা বিরাট ব্যাপার আমি যেটা মনে করি। তো প্রথমে আমি আগে একটু বলি যে আমি কেন এখানে এটাকে নিলাম, এটাতে আমি কেন যুক্ত হলাম সেটা একটু বলে নিই। আগে অনেক আমি এরকম বিভিন্ন দেবদেবীর পূজা বলুন বা কৃষ্ণ ভক্ত টাইপ যে কীর্তন গান শুনতে খুব ভালো লাগতো, তো ওরকম ছিল। তো এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। তো আমার এক বন্ধু হঠাৎ করে ওই 2017 সালের জুন মাসে আমাকে এসে বলে, আমাদের পাড়াতে একটা এরকম পাঠশালা চলতো, যে এটা যে পাঠশালা সেটাই আমি জানতাম না। সেই বন্ধু বললো যে এরকম এই তোদের পাড়াতে একটা ইয়ে আছে, ওখানে আমি যাবো, তো তুই চল আমার সঙ্গে। মানে আমি জাস্ট সঙ্গ দিতে গেলাম। তো এক ভাই চালাতো, সেই ভাইয়ের মুখে যখন ওই সমস্ত সম্বন্ধে জাস্ট ইন্ট্রোডাকশন শুনলাম, ওখানে দিয়ে 7 দিনের কোর্স করতে হয় এখানে একটা। সেই কোর্স করার জন্য ও আমাদেরকে ডেট দিয়ে দিল। মানে অ্যাকচুয়ালি ওকেই, আমার বন্ধুকেই দিল। তা দিয়ে আমিও আবার আমার মনে হলো তাহলে আমিও কোর্সটা করি, ব্যাপারটা কি জানতে। দিয়ে ওখানে কোর্স করতে যখন পরের দিন থেকে শুরু করলাম, আমাদের পাড়াতেই ছিল ওটা, রামপুরহাটে। প্রথম দিনের কোর্স করেই আমার মধ্যে মানে একদম অদ্ভুত একটা, প্রথম দিনে তো আমি আমার আসল পরিচয় কি এটা বলা হলো, যে এটা আমার শরীর, আমি অ্যাকচুয়ালি আত্মা। আত্মার স্থান কোথায়, আত্মার কি গুণ, সমস্ত কিছু শুনে না আমার অদ্ভুত লাগলো। মানে প্রথম শুনছি জ্ঞানটা, আর প্রথম সবকিছু মানে আমার খুব আকর্ষিত মনে হলো। আচ্ছা, দাদার অনুপ্রেরণাটা শুনলাম, আপনি কিভাবে জ্ঞানে এলেন? আপনার অনুপ্রেরণা কি? অনুপ্রেরণা বলতে আমার মানে ছোট থেকে না মৃত্যু ভয় খুব ছিল। আচ্ছা। ভাবতাম যে আমরা এই যে এসেছি, এত সুন্দর জীবন, তারপরে মানুষ মারা যাওয়ার পর কোথায় যায়, কোথায় তাহলে হারিয়ে যায়, এটা আমি শুধু ভাবতাম। আর আমার শরীর যেন একদম ঠান্ডা হয়ে আসতো, হ্যাঁ, কিছু ভালো লাগতো না এরকম। তারপরে উনি যখন ওই মানে বাবার ওই জ্ঞানটাকে নিয়ে আসার পর বাড়িতে আলোচনা করতে বলতেন, তখন মানে ওটা শুনে মন এত শান্ত হলো, খুবই ভালো লাগলো তখন আমার। তারপরে সেরকম তখন সঙ্গে সঙ্গে আমি কোর্স করিনি, তারপর হয়তো 2 বছর পর আমি এই কোর্সটা করেছিলাম। আচ্ছা আচ্ছা। কিছু পরিবর্তন, এই যে ভয়টা কাজ করতে মনের মধ্যে, গেছে কি?
হ্যাঁ, এখন তো একদম কিছু আর মরতে নেই। ভয় পান না তো? একদম না। এখন দিদি, এখন যে তারপরে শুনলাম পুনর্জন্ম হয়, আবার আমরা এখানে ফিরে আসতে পারি, আবার এরকম ভাবে আবার নতুন ভাবে জীবন যাপন করতে পারি। পুনর্জন্ম বলছে বা মৃত্যুর ভয় বলছে, তো এই জিনিসগুলো তো একটা ধারণা আমাদের। আদৌ কি পুনর্জন্ম বলে কিছু আছে, বা আদৌ মৃত্যুর পরে আমরা কোথায় যাব, কি করব, তার একটা সঠিক পরিচয় একটু যদি আমাদেরকে দেন। নেই, বাস্তবিক এই রাজযোগের যে 7 দিনের ক্লাসটা রয়েছে, 7 দিন ক্লাসের মধ্যে এগুলো সব কিছু শোনানো হয়। আচ্ছা। একটি একটি করে ধরুন, প্রথম দিন আমরা নিজেদের অস্তিত্ব সম্বন্ধে জানলাম, আত্মার অস্তিত্ব সম্বন্ধে জানলাম। দ্বিতীয় দিন পরমাত্মার সম্বন্ধে জানলাম। তৃতীয় দিন পরমাত্মার দিব্য কর্তব্য কি তিনি করেন, কিভাবে করেন, কেমন করে করেন, কবে থেকে করছেন। আর চতুর্থ দিন এই সৃষ্টির পূর্ণ রহস্যটা কি, সৃষ্টি চক্র, সেইগুলো আমরা জানি, বা শিব শঙ্করের পার্থক্য, এগুলো আমরা আস্তে 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 সব ফিল করতে থাকি। 5 নম্বর দিনে আমরা ওই কর্মের যে সিদ্ধান্ত, যে মানুষ ভালো কাজ করলে ভালো ফল পায়, খারাপ কাজ করলে খারাপ ফল পায়, এটা আমরা পাই। বুঝতে পারি। তারপরের দিনেই আছে যে বাস্তবে কোন সময়টা চলছে এবং আমরা পুনর্জন্মে বিশ্বাস করি কিনা, এটার উপরে পুরো লেসনটাই দেয়া রয়েছে। আচ্ছা, এইগুলো যখন আমরা এইভাবে রাজযোগ শিখি, রাজযোগের আধার বিধি শিখি, বা এই রাবণ রাজ্য কিভাবে রামরাজ্য হবে, আমাদের লক্ষ্যে কি করে আমরা পৌঁছবো, এগুলো যখন আমরা শিখতে থাকি, শুনতে থাকি, তখন আমাদের মনও কিন্তু, বুদ্ধিও কিন্তু কাজ করতে থাকে। ঠিক বলছি কিনা, শুনবো কিনা, ভালো লাগছে কিনা, যে বলছে তার মধ্যে যৌক্তিকতা কতখানি, লজিক্যালি এটা ঠিক কিনা। তো আমরা আস্তে আস্তে 7 দিনের মধ্যে মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা ওদের বসতে শেখাই, যে আপনি কিভাবে বসবেন, কি চিন্তন করবেন, মনের মধ্যে কি সংকল্প নেবেন, কিভাবে আপনি বুঝবেন যে আপনার মন শান্ত হয়েছে, আপনার বুদ্ধির যে অস্থিরতাটা সেটা কমেছে, সত্য দিশার দিকে আপনার বুদ্ধি যাচ্ছে। আমরা এটা আস্তে 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 আমরা ফিল করতে থাকি, আর শেখাতেও থাকি যে আপনি এইভাবে বসবেন, এইভাবে মনন করবেন, বারবার এটা অভ্যাস করবেন। দেখবেন যে জিনিস প্রথম দিন আমরা করি, সেই জিনিস আমাদের একটু কঠিনই লাগে। একদম একদম। তারপরে আস্তে আস্তে 1 সপ্তাহ পর্যন্ত যখন প্র্যাকটিস করবেন, দেখবেন হ্যাঁ আমি সহজেই করতে পারছি। তো আস্তে আস্তে এইভাবেই আমরা রপ্ত করতে থাকি। ঠিক সেইভাবে আমরা রাজযোগ প্র্যাকটিস করতে করতে জীবনের নানান সমস্যা থেকে আমরা বেরিয়ে সমাধানের পথে আসি। আর যে যত সমাধান পায় সে তত খুশি হয়, সে তত লাইট হালকা হয়ে থাকে, নির্বিঘ্ন জীবন তৈরি করতে পারে, সফলতা জীবনে আসতেই থাকে। খুব সুন্দর। এখান থেকে একটা প্রশ্ন নিয়ে নি দাদা, আপনি বলছেন আপনি টিচার, তো দিদি আমাদের শেখালেন যে রাজযোগ করলে কিভাবে আমরা ফোকাস, অ্যাটেনশন, তো এই জিনিসগুলো তো ক্লাসে খুব দরকার হয়ে পড়ে, তাই না? কারণ অ্যাটেনশনটা যদি দিদি বলছেন যে আমরা শেখায়ও কি করে বসতে হয়, তাই না? তো এইগুলো যখন আমাদের মধ্যে পরিবর্তনটা ঘটে, এই অ্যাটেনশনটা যখন আমরা রাখি, তখন আপনি আপনার কর্মজগতে এটাকে কি করে নিয়ে আসেন? চেষ্টা করি আমার কর্মজগতে নিয়ে আসার। তার আগে আমি একটু বলি যে আমি নিজেই খুব চঞ্চল ছিলাম, আর একটুতেই টেনশন হতো, বিভিন্ন সামান্য ব্যাপার দুশ্চিন্তা হতো, এসব হতো। তাড়াতাড়ি এটা যুক্ত হওয়ার পরে, ধ্যান মেডিটেশন শেখার পরে, স্বয়ং পরমাত্মার মুরলি প্রতিদিন শুনতে শুনতে এগুলো আমার খুব সহজেই কেটে গেছে আর কি। আগে যেমন ছুরি নিয়ে হাতে ছুরি নিয়ে যাওয়ার নিয়ম ছিল, এখন নিয়মটাই উঠে গেছে, যেটা আগে করতাম জ্ঞানে আসার আগে, তাতে কাজ হতো না খুব। এখন যেটা করি, শান্তভাবে বলি তাদেরকে, ভালো ভালো কথা একটু বললেই তারা একটু চুপ হয়ে যায়। বাহ, খুব সুন্দর। মানে প্র্যাকটিক্যালি আপনি রাজযোগটাকে খুব করে সুন্দরভাবে দেখিয়েছেন, ধারণ করেছেন। দিদি, আপনার একটু অনুভব শুনবো, যে বিশেষ কিছু অনুভব যা এই রাজযোগে এসে আপনার জীবনে ঘটেছে। সবই যেন মানে সংকল্পর সাথে সাথেই সমস্ত কিছু যেন কার্য সিদ্ধি হয়ে যায়, এরকম ব্যাপার। আচ্ছা, দাদাকে একটা প্রশ্ন করলাম অ্যাটেনশন নিয়ে। তো আমাদের সংসারে চলতে গেলেও তো আমাদেরকে খুব অ্যাটেনশন দিয়ে চলতে হয় না, কোন জিনিসটা কি হয়ে গেল এগুলো আমরাই খেয়াল রাখি, গৃহবধূ বা গড়ে যারা থাকে। আপনি কি অ্যাটেনশন কি বেড়েছে, কি হয়েছে রাজযোগ করার ফলে, বা এই জ্ঞানটা নিয়ে যে আমাকে এইটা করে চলতে হবে? আগে যেমন সমস্ত ঘরের কাজকর্ম করতে হতো, বোঝা লাগতো, খিচিবিচি লাগতো, কিভাবে এগুলোকে শেষ করব, কিভাবে সারাদিন কাজগুলোকে করব। কিন্তু এখন পরমাত্মার ইয়াদ করে সমস্ত কিছু যেন হালকা হয়ে যায়, মনে হয় যেন কোথা থেকে আমার সমস্ত কিছু কাজ সলভ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আগের মতো আর বোঝ অনুভব হচ্ছে না। দিদি, এই যে পরিবর্তনটা করতে গেলে কি আপনাদের সেন্টারেই কি আসতে হবে? ঘরে থেকে কি আমরা করতে পারবো না? আমাদের কাছে যাদের সময় নেই সব সময় সেন্টারে আসার, বা যারা খুবই বিজি,
তো তারা ঘরে থেকে কিভাবে নিজেদের জীবন দেখুন, আপনি কোনো একটা জিনিস করবেন, কিভাবে করবেন, কেমন করে করবেন, কত সময় করবেন। আমরা যারা আমাদের কাছে আসেন তারা তো 2 ঘন্টার জন্য আমাদের কাছে আসেন, বাকি 22 ঘন্টা তো বাড়িতেই থাকেন। আপনি পরিবারের মধ্যে থেকে, কর্মের মধ্য থেকে, আপনি অনেক ভিড়ের মধ্য থেকেও আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে শিখতে হবে। আচ্ছা, আচ্ছা। যেরকম আমরা স্কুলে বলবো আমার ছেলে কোনো স্কুলে পড়বে না, ও ঘরে পড়েই পাস করবে, তো তাকে তাহলে এত স্কুল কেন খোলা হয়েছে? একদম ঠিক সেরকম পরমাত্মার এটা একটি স্কুল। তাহলে সেই স্কুলে আমাদের ভালো করে পড়তে হবে, ভালো করে শিখতে হবে, ভালো করে জানতে হবে কোথায় ভুল হচ্ছে। কেউ 80 পায়, কেউ 88 পায়, কেউ 90 পায়, কেউ 95 পায়, সব ছেলেগুলোই ভালো, কিন্তু এই যে 5-10 নাম্বার যে এগুলো যে অন্তর হয়, তার মূল কারণ হচ্ছে যে যেভাবে বুঝবে সে সেভাবেই লিখবে, যে যেভাবে লিখবে সেইভাবে সে নম্বর পাবে। কেউ দেখবেন 2-তে 2 পেয়ে গেল, কেউ 2 এর মধ্যে 1.5 পেলো, কেউ 2 এর মধ্যে 1 পেলো। তো এগুলো কেন হয় না? আমরা যত মেডিটেশনটা শিখবো, মেডিটেশনটা আমরা করব, তাতে কি হয় আমাদের মন অনেক হালকা হয়। একদম এমনিতেও দেখবেন আমরা বেশিরভাগ সময় ভারী হয়ে থাকি, কথায় ভারী, কাজে ভারী, মনে ভারী, সংস্কারে ভারী, আমাদের ভারীপনটাই আমাদের ভারী করে দিয়েছে। কিন্তু প্রতিদিন যদি সেই কর্মের মধ্যে ঈশ্বরীয় রংটা আমরা মেশাই, যদি আমাদের আত্মিক শক্তিটা থাকে এবং পরমাত্মার শক্তি যদি তার মধ্যে আমরা অনুভব করতে পারি, তাহলে যে কোনো কাজ, কিন্তু এই যে বলছে না বাড়ির কাজ আমি আগে করতে পারতাম না, এখন করতে পারি, মানে সে কাজের প্রতি ভালোবাসা আসবে, কাজের প্রতি দায়বদ্ধতা আসবে, রেসপন্সিবিলিটি বাড়বে, ম্যাচিউরিটি আসবে। তাহলে রাজযোগ তো জীবনের অসংখ্য শক্তির উপাচার। দাদার কাছে দাদার কিছু বিশেষ অনুভব যে আমাদের আমি দর্শকদের অবশ্যই কাছে বলবো, আমার কর্মক্ষেত্রের কথাই বলছি। ওখানে আমার স্কুলের টিচার, হেড টিচার রিটায়ার করেছেন। তো যখন রিটায়ার করলেন তখন আরেকজন টিচার, সঙ্গে সঙ্গে তো হেডমাস্টার আসেন না, তো টিচারদের মধ্যে একজনকে দায়িত্ব নিতে হয় টিআইসি হিসাবে, টিচার ইনচার্জ। তো তখন কোনো শিক্ষক মানে রাজি হচ্ছেন না, এবং আমিও রাজি হইনি প্রথমে। আর সিনিয়রের দিক থেকে আমার উপরে আরেকজন ছিল আমার থেকে 2 মাসের সিনিয়র, নিয়ম হচ্ছে সিনিয়ররাই নেবে, তো উনিও নেবেন না। তারপরে আমার লাইন চলে আসছি, তো আমার তখন মনে হচ্ছে যে নেব না। তো এই করতে করতে আর কেউ রাজি হচ্ছে না। এবার যদি দায়িত্ব না নেওয়া হয় তাহলে উনি রিটায়ার করার পরে স্কুলে তো করা যাবে না। আমি তখন মেডিটেশন করতে শুরু করেছি, মানে করতাম রেগুলার, এখনও করি। তো একদিন ওই অমৃতবেলাতেই মানে স্বয়ং ভগবানের সঙ্গে, বাবার সঙ্গে এই নিয়ে মানে যেন বাবার সঙ্গে আমি আলোচনা করলাম ব্যাপারটা নিয়ে, যে বাবা তাহলে মানে, এবং আমি আলোচনা হয়তো খুব একটা করতে চাইনি, কিন্তু বাবা যেন আমাকে বলছে যে এখানে তোমাকে দায়িত্ব নিতে হবে, তুমি দায়িত্ব নাও, কোনো চিন্তা নেই, আপাতত এটা তোমার করণীয় কাজ। তো ওইটা পরে আমার সমস্ত ভয়, টেনশন যা হচ্ছিল, মানে দায়িত্ব নিয়ে আমার একটা টেনশন, মানে হেডমাস্টার না হয়েও পুরো স্কুল চালানো, তো সেই জন্য পরের দিনই আমি গিয়ে তখন রাজি হলাম। আর সবাই পুরো ব্যাপারটা, এখন দায়িত্বটা খুব ভালো করেই আপনি না এখনো নাই, তারপরে ওটা আরেকটু শেষ করি। দায়িত্বটা নিলামও, যেমন বাবা যেমন দিলেন আবার ছাড়িয়েও নিলেন মোটামুটি 11 মাসের মাথায়। হ্যাঁ, আর একজন টিচার যে ছিলেন উনি তখন প্রথমে রাজি হননি, পরে আবার উনি রাজি হলেন, তখন ওনাকে আমি আবার দায়িত্বভারটা অর্পণ করলাম। দেখেছি ওনাদের কথা শুনে একটা জিনিস মনে হচ্ছে যে ওনার বিহাফে কেউ যেন কোনো কাজটা করে দিচ্ছে, আপনার ফরে কেউ করে দিচ্ছে। যেমন আপনি বললেন যে আমার ওটাই মনে হয়েছিল। দিদি, আমি একটা খুব সুন্দর জিনিস শুনলাম ওনার কাছ থেকে, যে নাকি পরমাত্মার সাথে কথাও বলা যায়। এটা তো যে শুনবে সে আশ্চর্য হয়ে যাবে যে আমরা ভগবানের সাথে কথা বলতে পারি। আশ্চর্যের তো কিছু নেই, আমরা তো ভক্তিতেও তো কথা বলি। ধরুন আপনি শ্রীকৃষ্ণকে মানেন, দুর্গা মাকে মানেন, কালী মাকে মানেন, তো আপনি কথা বলেন না? শ্রীরামকৃষ্ণ দেব কি কথা বলতেন না? কথা বলতেন তো। যাকে ভালোবাসেন তার সাথে কথা বলা যায়। এখানে যে 1-to-1 কমিউনিকেশনটা হচ্ছে, এটা শুনে খুব ভালো লাগছে। বা তার কাছ থেকে রিটার্ন যে পাচ্ছি সেটাই আমি হয়তো বলছি, কিংবা সে আমাকে কি আদৌ উত্তর দিচ্ছে, এটা কি করে বুঝবো? ভালোবাসা থাকলে আমরা ফিল করতে পারবো, যেরকম আমরা সবাই করি। হ্যাঁ, সেরকম আপনাকে শিখতে হবে, আপনাকে করতে হবে। যে করবে সে পাবে, আপনি যদি করেন আপনি পাবেন। কথাবার্তা মানে কি, মনে মনে আমি তার সাথে একটা রিলেশন তৈরি করেছি, যে তুমি আমার পিতা, তুমি আমার পরম শিক্ষক, তুমি আমার পরম সদ্গুরু, তুমি আমার জীবন সাথী, তুমি জীবন সখা,
তুমি আমার পরম হিতৈষী, তুমি আমার পথপ্রদর্শক গাইড, তুমি আমাকে রাস্তা দেখাও। দেখবেন অনেক আগে একটা গান বাংলায় প্রচলিত ছিল, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। তো এটা তো কথা বলাই, তো কথাটাকেই তো কবি কাগজে লিখে গেছেন, তো কথা তো বলা যায়। আমরা এই সহজ জিনিসগুলোকে কঠিন বানিয়ে দিয়েছি, ঈশ্বর পিতা এসে কঠিন জিনিসগুলো সহজ করে দিয়েছে। তাই এটাই জন্যই সহজ রাজযোগ বলে। আমি এই 2017-তে যুক্ত হয়েছি, তো তখন কিন্তু আমার মিসেস ছিলেন না জ্ঞানে। অথচ আমি যুক্ত হওয়ার পরে প্রথমেই যে একদম নিরামিষ খেতে শুরু করেছিলাম তা না, মোটামুটি 2017 সালে যুক্ত হওয়ার পরে 2018 সাল থেকে আমি আহার শুদ্ধ করি আর কি। তো তখন এবার নিরামিষ, তো সেই রান্নাটা কিন্তু আমি যখন বলে দিলাম, ও কিন্তু আমাকে পুরোপুরি সাপোর্ট করেছিল যে, এবং আমাকে আলাদা করে রান্না করে দিত, আলাদা করে। তখন ওরা সবাই নিরামিষ খেত না, ও একদিনও বলেনি যে আমি করবো না, তোমার জন্য অত ঝামেলা করতে পারবো না, এই করবো না, এসব না। পরের বছরই আবার ও নিজেই জ্ঞানটা নিল, তারপর থেকে পুরোপুরি নিরামিষ চলে। যদিও আমাদের দুটো মেয়ে আছে, বাচ্চা, ওদের জন্য মাঝে মধ্যে আমিষ করে দিতে হয়, তার জন্য আলাদা গ্যাস, আলাদা বাসন সব আছে, সেটা করে দিতে হয়। দিদি, তাহলে আপনি কি বলবেন, এই পরিবারটা কি সত্যিকারের আদর্শ পরিবার, যারা এত সুন্দর করে নিজেরা পরিবারকে নিয়ে চলছে? অবশ্যই আদর্শের পথে যে এগোবে সেই পরিবারই তো আদর্শ পরিবার হবে। একটা ভালো জিনিসকে বোঝা, ভালো জিনিসকে নিজেদের জীবনে গ্রহণ করা, এবং ভালো জিনিস গ্রহণ করার পরে সেই উপলব্ধিটা করা, এবং সেই অনুভবের আধারে নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা তো আদর্শেরই প্রতীক। সেই আর একটু আজকে বলি যে মেয়েদেরকে আমরা করে দিচ্ছি এখন ঠিক, কিন্তু আমার বিশ্বাস যে মেয়েরাও একদিন নিরামিষ খাবে, কারণ আমাদের দেখেই তো ওরা শিখবে। নিশ্চয়ই। প্রথমে আমরা ওরকম চাপিয়ে দিতে পারি না জোর করে। খুব সুন্দর একটা পরিবার, একটা সুন্দর এক্সাম্পল আমাদের সকলের সামনে। আর দাদা যে সংসারে থেকেও দিদিও এত সাপোর্ট করছেন, প্রত্যেকে একে অপরকে। আপনাদের জীবনযাত্রা আরো সুগম হোক, আরো সুন্দর হোক, এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। দেখলেন তো কত সহজ, দেখে মনে হয় মুশকিল, কিন্তু একেবারেই মুশকিল নয়। আপনাদেরকে বলছি, যারা ক্যামেরার ওপারে বসে আছেন, ভাবছেন কি করে করব, আমরা দেখিয়ে দিলাম আপনারাও পারবেন। এমন কিছু মুশকিল জিনিস এটা নয়। তাই আসুন, শিখুন, জানুন, একবার প্র্যাকটিস করে দেখুন, কারণ অনুভবটা কিন্তু প্র্যাকটিসের দ্বারাই আসবে। বলা হয় প্র্যাকটিস মেড এ ম্যান পারফেক্ট। তাই যদি আমরা চেষ্টা নাই করি, তাহলে কি করে সফলতা পাবো? চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত চেষ্টা। হ্যাঁ, করতে করতে হয়তো কখনো পড়ে যেতে পারি। সেই গানটা আছে না, হ্যাঁ, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। তো চলি না ছোট ছোট পায়ে, দেখি অবশ্যই একদিন না একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।